বন্ধুরা, আমি আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজ ছিল রবিবার সকাল থেকে সারাটা দিন আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রবিবার সকাল সকাল এখন বাজে সকাল 7টার মতো। দেখো, আমার চান করা পুজো করা হয়ে গেছে। তো প্রথমে ঠাকুরকে দেখিয়ে আজকে ব্লগটা আমি শুরু করব। তো পুজো টুজো করা হয়ে যাওয়ার পরে এখন যাব আমি রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করা যায়, যেহেতু আজকে রবিবার। তো দেখো, রান্নাঘরে চলে আসলাম। চলে আসার পরে এই যে আমাদের সকালের খাবার তৈরি করে দিলাম। এখন বাজে সকাল 8:30টার মতো। তো এই যে দেখো, কালকে যে করেছিলাম আমি সেমাইটা তোমাদের দেখিয়েছিলাম। দেখো, ফ্রিজে রাখার পরে সেমাইটা কেমন জমে গেছে। আসলে আমি বুঝতে পারিনি, মানে আরেকটু কম দিতে হতো, দুধটা কম হয়ে গেছিলো। দুধ আবার সেমাইটা বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। আর সেমাই করতে গেলে বেশিরভাগ আমার এই জিনিসটাই হয়। তো সকালের খাবার আমাদের দুজনের খাবার, ছেলে মেয়ের জন্য ভাত করেছিলাম, আর ওকে দিয়েছিলাম, আমি খেয়েছিলাম ওটস, আর ওকে দিয়েছিলাম রুটি আর আলু আর পটল ঝিরিঝিরি করে ভাজা করেছিলাম। তো এখন দেখো, চলে এসেছি রান্নাঘরে তো সবজি কাটার জন্য। তো সবজির এখানে দেখতে পাচ্ছি যে দুটো মোচা নিয়ে এসেছিলো, ওটা গতকাল নিয়ে এসেছিলো দুটো মোচা। মোচাগুলো বেশ ভালো, বড় বড়। আর এখানে আছে দেখো, এই যে কালো কচু আর কালো কচু, এই কালো কচুটা কিন্তু খেতে বেশ ভালো হয়। তো দেখো, তারপরে আমি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে এই যে কচু শাক, মসুর ডাল, মাছের তেলটা ভাজা করেছি, আর আছে এখানে মাছের ঝোল। তো আজকে রুই মাছ নিয়েছিলাম, মাছের ঝোল করেছি সজনে ডাঁটা আর আলু আর বেগুন দিয়ে। তো আজকে আজকে আর বেশি কিছু রান্না করিনি, কারণ আজকে আমি যাব মেয়েকে নিয়ে টিকা দিতে। মেয়ের 5 বছরের ভ্যাকসিনটা দেওয়া হয়নি। তো ওকে যেহেতু সব প্রাইভেটে ভ্যাকসিন দেওয়া হয়েছে, আমার ছেলে মেয়ে দুজনকে সব প্রাইভেটে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো যে ভ্যাকসিনটা ওকে দিতে হবে সে ভ্যাকসিনটা এখানে পাওয়া যাচ্ছিল না। তো অনেক অর্ডার করে আর কি ভ্যাকসিনটা আনতে হয়েছে। তো সেই জন্য এই যে ডাক্তারবাবু দিবে, আজকেই ডেট দিয়েছিল দেওয়ার জন্য। তো এখানে চলে এসেছি, বলেছিল 12টার মধ্যে চলে আসতে। আমরা চলে এসেছি, কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হলো। আর ডাক্তারবাবুর ওখানে ডাক্তারখানায় গিয়ে কিন্তু বসতেই হয়, যাওয়া মাত্রই হয় না। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম। এই যে দেখো, এখন আমার তো খুবই ভয় লাগছে, কারণ আজকে সেই লাস্ট ভ্যাকসিন দিয়েছিলাম 2 বছর, আর আজকে 3 বছর পরে আবার দেওয়া। আমার মেয়ে কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে। ও কিন্তু ভ্যাকসিন দেখলে, মানে ইঞ্জেকশান দেখলেও খুব ভয় পায়। এই যে তারপরে আমি কোলের মধ্যে ওরকম করে নিয়ে নিলাম। তো ডাক্তারবাবু ভীষণ ভালো ছিল, এত সুন্দর করে দিয়েছে, মানে ও বুঝতেই পারিনি। আর আমি ওকে শুধু বলছি এটা দিব ওটা দিব, এই করে রেখে দিয়েছিলাম, কারণ আমার ছেলে মেয়ে ভীষণ ভীতু। আর ওরা কোনো একটা জিনিস মাথায় নিয়ে নিলে, আমার ছেলেকে তো ভ্যাকসিন লাস্টে 10 বছর এটা আমি দিতেই পারিনি, কেননা ওর মনের মধ্যে ও ইঞ্জেকশান দেখলেই ও কেমনই হয়ে যায়। তো এখানে ডাক্তারবাবু ভীষণ ভালো, এত সুন্দর করে দিল, আমার মেয়ে বুঝতেই পারিনি। আর ও বলছে ডাক্তারবাবু ভীষণ ভালো মানুষ, খুব সুন্দর করে বাচ্চাদেরকে ম্যানেজ করতে পারে। তো তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে আর ভিডিও করা হয়নি। এই যে দেখো, এখন রাত। তো রাতের বেলা তো মাছের ঝোল আর ডাল আছে। তো কয়েকটা চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি মাছটাকে আমার খুব ইচ্ছা হচ্ছিলো একদম মশলা দিয়ে একদম মাখা করতে, আর মানে ফ্রাই টাইপের, মানে আমার ছেলে খুব ভালোবাসে ফ্রাই এরকম করে রান্না করলে। তো আমি এখানে সব গোটা মশলা দিয়ে চিংড়ি মাছটা ভাজা করে মানে একদম ফ্রাই করেছিলাম। আর সত্যি খেতে খুব টেস্ট হয়েছিল, কোনো মশলা ছাড়াই মানে করেছিলাম, পেঁয়াজ রসুন কুচি আর টমেটো দিয়ে, ভালো হয়েছিল খেতে। তো এই আর কি, সারাটা দিন আর কি এইভাবেই চলে গেল। মানে ভাবি এক আর হয়ে যায় আর আজকে আমার অনেক বড় একটা কাজ হলো, কারণ আমার মেয়ের ভ্যাকসিনটা হয়েছে। এটা আমার কাছে, মানে এটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম যে এই ভ্যাকসিন দেওয়ার সময় আবারও শরীর খারাপ করে নাকি, কিন্তু না, কিছুই হয়নি। আর ভ্যাকসিনটা যেহেতু পেনলেস, সেই জন্য ব্যথাও হবে না, জ্বরও আসেনি। এখন বাজে রাত 9:30টার মতো। তো এই করে আজকে আমার সারাটা দিন চলে গেলো। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো রাখছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।